গত রমজানে ঈদে আসলে আমি বাসার জন্য কোনো কিছু কিনতে পারিনি বললে ভুল হবে। কেনার ইচ্ছাও তেমন হয়নি, কারণ আত্মীয়স্বজন বা নিজেদের যারা আছে সবাইকে ছোটোখাটো গিফট একটু দিতে ইচ্ছা করে, সেগুলো দিতে গিয়ে আর ঘরের দিকে তাকাতে পারিনি। তো এইবার ঈদে আসলে সব কিছু বাদ রেখে আমি আগে প্রথমে আমার ছোট্ট বাসার জন্য কিছু কেনাকাটা করেছি। যদিও আমরা ঈদে বাসায় থাকবো না, বাড়িতে যেয়ে ঈদ করব। সো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করছি কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। ভিডিওর শুরুতে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি, পুরো ভিডিওটা দেখার। আশা করছি ভালো লাগবে। আজকের ভিডিওতে শেয়ার করেছি আমি বাসার জন্য, আমার এই ছোট্ট বাসার জন্য ঈদে আসলে বা কোনো ঈদ হোক আর কোনো অনুষ্ঠান হোক, যে কোনো কিছুতেই আমার ঘরের জন্য কিছু কিনতে মন চায়, আর কিনলে সেটার জন্য মনটা খুব বেশি ভালো হয়ে যায়। তো আমি বিছানার 3টা চাদর কিনেছি, আমার শাশুড়ি মায়ের জন্য একটা জামা কিনেছি, সেইগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্ট পড়তে আমার কিন্তু বেশ দারুণ লাগে। তো গতকাল সন্ধ্যায় বের হয়েছিলাম, এই যে রাস্তার পাশে একটা বাড়িটার সামনে দেখেন ফুটপাতের ওইখানেই একটা ড্রামের মধ্যে কিছু মাটি দিয়ে এই যে বাগানবিলাস গাছটা লাগিয়েছে। বাগানবিলাস না, এই গাছটার নাম যেন কি এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না। এত সুন্দর লাগছিল, বাতাস চলতেছিল খুব, আর গাছগুলো দুলছিল, আমার এত ভালো লাগলো, মনটা ভরেই গেছে, যার কারণে আপনাদের সাথে একটু শেয়ারও করলাম। মোটামুটি ঘরের কাজগুলো আজকে সকাল থেকেই খুব প্ল্যান মাফিক গুছিয়ে ফেলেছি। আর এই যে কুশন বালিশগুলো তো আসলে শোয়ার পরে বসার পরে চটকায় মটকায় একদম অস্থির করে ফেলা হয়, আর আমি যখন বিছানা গুছাই বালিশগুলোকে একটু সুন্দর টেপা টেপা করে না দিলে আমার একদমই ভালো লাগে না। তো সেটার কারণেই আমি হচ্ছে একটু ঝাড়ু দিয়েই কিন্তু সোজা করে নিচ্ছিলাম, যতটুকু না হচ্ছে হাত দিয়েই করছিলাম। তো আমার অফ ক্যামেরায় আসলে সবগুলো কাজই মোটামুটি করে ফেলেছি, ড্রয়িং রুমের বিছানাটা জাস্ট গুছিয়ে ফেললাম অন ক্যামেরায়, আর বাকি রান্নাবান্নার কাজও শেষ করেছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি। আমি যদিও 2-3 দিন আগে কেনাকাটাগুলো করে ফেলেছি, আর বাহিরে গেলে আসলে দোকানগুলোর ভিডিও করতে পারি না ওইভাবে, কারণ আমার সাথে বেবি থাকে, ওকে দেখবো নাকি ক্যামেরা দেখবো নাকি কাপড় চোপড় দেখে পছন্দ করব, ওই কারণে আমি আর ভিডিও করতে পারিনি। তো এখানে আমি যে চাদরগুলো কিনেছি খুব বেশি দূরে যায়নি, আমাদের বাসার আশেপাশে যে দোকানগুলো আছে, আমাদের এইখানে মিরপুর 12-তে অনেকেই জানেন, যারা আমাদের এই মিরপুর 12-তে থাকেন তারা হয়তো বা চিনে থাকবেন। সি ব্লক 5 নম্বর রোডের এখানে কয়েকটা দোকান আছে, সেখানে 3টা চাদরের দোকান আছে, সেখান থেকে আমি আসলে চাদরগুলো নিয়েছি। 2টা দোকান থেকে, একটা দোকান থেকে 2টা আর একটা দোকান থেকে একটা চাদর নিয়েছি। তো আমার কাছে মনে হয়েছে মার্কেটে যে কেনার থেকে এখান থেকেও কিন্তু কোয়ালিটি ফুলই পাওয়া যায়। আমি গত 2বার চাদর কিনেছি এখান থেকে, আমার কাছে মনে হয়েছে বেশ ভালোই কাপড়গুলো, তেমন কোনো খারাপ কাপড় না, আর দামটাও রিজনেবল, যাতায়াত খরচটাও বাঁচলো, আর সেকেন্ড কথা হলো সময়টাও বাঁচলো, এইটাই বা কম কিসে। তো এইখানে আমি এই মিষ্টি কালারের চাদরটা নিয়েছি, যদিও মিষ্টি কালারের চাদর আমার মিষ্টি কালারটা পছন্দ, বাট চাদর আমি কখনো ইউজ করিনি, এই ফার্স্ট টাইম, দেখা যাক কেমন লাগে। যদিও এর মাঝখানে সাদা আছে, চুজ করার এর একটা বড় কারণ ছিল। এবার একটু অন্য কালারও নিয়েছি, সাদাই শুধু নেই সব সময়, দেখা যাক কেমন হয়। আর এইখানে শাশুড়ি মায়ের জন্য একটা 3 পিস নিয়েছি। ওড়নাটা কিন্তু ওড়না এবং জামাতে কাজ নেই, কিন্তু ওড়নাতে আরই কাজ আছে। ওড়নাটা এত সফট আর এত বড়, মুরব্বিদের জন্য কিন্তু আসলে খুব ভালো, এবং আমরাও যারা সুতি ওড়না ছাড়া ব্যবহার করতে পারি না, আমি তো পারি না, অনেকেই আমার মতো আছেন বেবির মায়েরা, বা বেবি বড় হয়ে গেলেও তারা আসলে সুতি ওড়না পরতেই কমফোর্ট ফিল করেন, বা ড্রেস, আমি আসলে সুতি ড্রেস বা সুতি বড় ওড়না ব্যবহার করতেই কমফোর্ট ফিল করি। আর এই কালারটা আমার পছন্দ, যাই হোক এই কালারটা দেখলে আমি আসলে মায়ায় পড়ে যাই। তো আমার কাছে মনে হয় কালারটা আমার শাশুড়ি মাও পছন্দ করলেই ভালো, কারণ কাউকে কোনো কিছু গিফট দিলে সেটা যদি সে পছন্দ করে তাহলে খুব ভালো লাগে। আর ড্রেসটা ছিল জমজম সুইস লোনের, এখানে বাই ইনসাফ
জানি না এটা কেমন হবে, তবে কাপড়টা ধরে দেখে মনে হচ্ছে খুবই ভালো, পরে আরাম পাবে, এইটা হলো সবচেয়ে বড় কথা। ওড়না এবং সালোয়ার কাপড়টা কিন্তু মিষ্টি কালার, আর ওড়নাটা হচ্ছে সবুজ কালার, ভিতরে যে সবুজের প্রিন্ট আছে এটার সাথে একটা ম্যাচিং ভাব আছে। আর বিছানা চাদর এই তো, এই কালারটার আসলে মায়াই পড়ে গেছি, একটা মাস্টার্ড কালারটা কিন্তু ঘরটাকে বেশ সফট দেখায়। সফট বলতে কি বলবো, কিছু কিছু কালার আছে ঘরে বিছালে মনে হয় যে অনেক বেশি আলো লাগছে বা অনেক বেশি তাপ লাগছে, কেমন জানি আমি বুঝাতে পারছি না হয়তো বা কথাটা, কিন্তু আমার কাছে মনে হয় যে অনেক স্নিগ্ধ এবং সুন্দর লাগে এই ধরনের কালারটা বিছানোর পরে। আর মিষ্টি কালারটা নেওয়ার আরও একটা বিশেষ কারণ ছিল, যেহেতু কালারটা আমার পছন্দ, যদিও বিছানার চাদর আমি ব্যবহার করিনি। আর সবচেয়ে বড় কথা হলো যে এই যে ছোট ছোট ফুলগুলো, এইটা পুরোটা বিছানার মধ্যে আছে। আমি সবসময় বিছানা চাদর কেনার সময় এইরকম টাইপের প্রিন্ট বা এরকম ফুল প্রেফার করি, এই কারণে যেহেতু আমার এই খাটটা বড়, বিছালে মিডলে কোনো ডিজাইন থাকলে ওইটা আমার এই বিছানাটায় ভালো লাগে না। আর আমি সবগুলো বিছানাতেই সব বিছানায় চাদরই বিছাই উল্টাপাল্টা করে। আর এইটা ছিল সাদার মধ্যে, যদিও সাদার মধ্যে সাদা অংশটাই কম। আর এই বিছানাটা দেখে আমার অনেকদিন আগেই ভালো লেগেছিল, কিনবো করে কেনা হয়নি, সুন্দর ফাইনালি আমি কিনেই ফেললাম। তো ভিডিওর এই পর্যায়ে সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমি জানি না এই পর্যন্ত ভিডিওটি কেউ দেখছেন কিনা, যদি দেখে থাকেন আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আর চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার বিশেষ অনুরোধ করছি। আর ইতিমধ্যে যারা এই কাজগুলো করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।